নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে আমরা এই সময়টাতে এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত হই। আজকেও তাই, আজ সময় থেকে আমরা খানিক কয়েক মিনিট দেরিতে এই আয়োজনে সামিল হয়েছি, কিন্তু আমরা নিশ্চিত আপনারা সবাই প্রতিদিনের মতো এই বিষয়গুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন, নিজেদের ছেলে মেয়েদের সঙ্গে ঘরে বসে নিজেরা অন্তত আলোচনায় মেতে উঠবেন। আমরা চাই আপনাদের সকলের সম্মিলিত মতামত, আপনাদের ভাবনা, আপনাদের চিন্তা আমাদের সমাজে এমনভাবে এসে প্রতিফলিত হোক যাতে করে চারপাশের মানুষ একটু ভালো থাকেন। চুরি বাড়ছে, প্রতিদিন আমাদের রাজ্যে নানা জায়গায় চুরির ঘটনা ঘটছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেশা। এবং নিয়মিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা, বিরোধী দলের নেতা নেত্রীরা, বিভিন্ন অংশে বিভিন্ন পেশায় যারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা, সকলে নানা গোত্রের মানুষ, তারা এই নেশা নিয়ে কিন্তু এখন কথা বলতে আরম্ভ করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে নানা ধরনের ইভেন্ট, নানা ধরনের অনুষ্ঠান, বক্তৃতা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি ঘটতে দেখছি। শুধু তাই নয়, আমরা এটাও দেখছি আমাদের রাজ্যে মানব পাচারের বিষয়টি কিন্তু তিল করে বেড়েই চলেছে। একটা সময় ছিল যখন এই বিষয়গুলো নিয়ে আমাদের সেই অর্থে ভাবতে হতো না, কিন্তু প্রযুক্তি যত এগোচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা যত বাড়ছে, আমাদের রাজ্যের নানা দিক থেকে উন্নয়নের চিত্র যখন সামনে এসে ধরা দিচ্ছে, বিজ্ঞান পাল্লা দিয়ে আমাদের সকলের সামনে নানা প্রযুক্তি এমনভাবে উপহার হিসেবে এনে দিচ্ছে যাতে করে এই অপরাধের বিষয়গুলো কিন্তু একটু একটু করে বেড়ে চলেছে। আমার মনে হয় চুরি, নেশা, মানব পাচার ইত্যাদি বিষয়গুলোতে সম্মিলিতভাবে আমরা সবাই মিলে যদি প্রতিবাদ না করি, প্রতিরোধ না করি, তাহলে কাজের কাজ কিছুই হবে না। কয়েকটি ঘটনা আপনাদেরকে দেখাতে চাই। এই ঘটনাগুলো প্রতিদিন ঘটে চলেছে এবং আমার মনে হয় এই ঘটনাগুলো থেকে যদি আমরা পাঠ নিতে পারি, শিক্ষা নিতে পারি, কোথায় কেমনভাবে জনগণের অংশগ্রহণ এক একটি অপরাধকে দমিয়ে দিতে সাহায্য করেছে, সেটা আমাদের প্রত্যেকের জানা দরকার। দেখুন, বলতে সকালে আমাদের দুটি হচ্ছে গেট খুলছে, গেট খুললে ভিতরে ঢুকেছে সব গেটের দরজার তালা টালা ভাঙা, আলমারির তালা টালা ভাঙা। তো সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোন লাগাইছে, তো যথারীতি আমরা আইলাম, আমাদের বিষয়ে ভাঙা। তো আমরা কর্তব্য আমাদের পিএসকে জানানো, পিএসকে জানাইলাম, আমাদের দায়িত্বে একদম পৌরসভা তানিয়ে জানাইলাম। তারপরে সবাই জানলো, এখন পিএস আইলো, দেখলো। তবে আমাদের সব ইয়ে আছে, ক্যামেরা ট্যামেরা আছে, কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই। তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই। হ্যাঁ, আলমারিতে কাগজপত্র আছে, এখন যার যার আলমারিটা প্রশাসন পাওয়া গেছে, এখন তারা দেখলে পেতে পারবো যে কি আছে বা কি নাই। হ্যাঁ, তো আগেও একবার এরকম হয়েছে। হ্যাঁ, আবার ফের হইতেছে। মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি। এটা তো অ্যাকচুয়ালি মানে কি, আমার মনে হয় যে এটা একটা শহর এলাকা, পৌরসভা শহর এলাকা। আমার মনে হয় রাত্রেবেলা যে নাইট ডিউটিতে থাকে, বিশেষ করে প্রশাসনের তরফ থেকে এই ডিউটিটা মনে হয় একটু ভালো করে করলে আমার মনে হয় এগুলোর থেকে আশা করা যায়। কারণ আমরা দেখি, হয়তো দেখি রাস্তাঘাটে আমাদের রাত্রেবেলা দেখা যায় পুলিশ থাকে, কিন্তু পুলিশরা যদি টহল করে, যে স্কুল এলাকাতে বা অফিস এলাকাতে যদি দিনে দু একবার, রাত্রে দু একবার যদি টহল করে, তাহলে আমার মনে হয় এইটার থেকে হয়তো কিছু রক্ষা পাওয়া যায়। এছাড়া তো আর কিছু নাই, কারণ এখানে তো নাইট ডিউটির কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, যেমন গতকালকে সন্ধ্যার সময় এখানে খুব ভিড় ছিল। তো আমাদের কাজ যে শান্তু, সেই সন্ধ্যার সময় কি জানি যাওয়া আসার মতো দেখছি প্রচন্ড অবস্থা খোলা হয়নি। তখন সে নাকি এসে ফোন করছিল। হ্যাঁ, ফোন করার পরে তখন পুলিশ আসছে, আয়া সব ধরা যায়। এতটুকু। এটা তো সবসময় হয়। সঠিক বলতে এখন যেহেতু প্রশাসনিক মানে চুরি যাওয়াটা হচ্ছে, সে স্বাভাবিক, এখানে কোনো একটা ঘামতি আছে। হ্যাঁ, আমার মনে হয় এইদিকে একটু নজর দেওয়াটা দরকার প্রশাসনের তরফ থেকে আর কি। আমি নরেন্দ্র চক্রবর্তী শান্তিবাজার মডেল গার্লস বিদ্যালয়ের আজকে কাজে আছি। যেহেতু ম্যাডাম আজকে মিটিং গেছেন, তো সকালবেলা যখন আমাদের গ্রুপে সাবস্টিটিউট আসবেন, তখন প্রথমে নজরে আছে যে ম্যাডামের রুম আর হচ্ছে গিয়ে অফিস রুম, দুটো রুমের তালা ভাঙ্গা এবং দুটো দুটো করে চারটা আলমারি ভাঙ্গা আছে। জিনিসপত্র এখনো পর্যন্ত আমাদের নোটিশে আসেনি, এমনকি জিনিস নিয়ে এসে কিনা সেটুকু আমরা বুঝতে পারছি না কিছু। তো এর আগেও 3-4 মাস আগেও এরকম হয়েছিল। তো এই হচ্ছে আমাদের ইয়ে, এখন পুলিশ এসছে দেখছে।
বুঝতে পারছি না তো তাতে মোটিভ কি আসলে তো এখানে অনেক সার্ভিস বুক টুক বা ট্যাবও থাকে, কম্পিউটার থাকে, ল্যাপটপ আছে, কিন্তু এগুলি কিছু নিয়ে যান। না না না, সেটা নেই এখনো পর্যন্ত না। প্রথমত আমরা একটা ইনফরমেশন আছে যে একটা গাড়ি অনিয়ন্ত্রিতভাবে খুব স্পিডে খুব দ্রুত গতিতে খুব র্যাশেস ড্রাইভিং করে চলে যাচ্ছে। তখন কামান্তর নিশ্চিত যারা লোকাল পাবলিক আছে ওরা আটক করেছে। এটা অ্যাট দি সেম মোমেন্টে আমরা এসেছি, আমরা এসে এখন ওই যে লোকটাকে তারা আটক করেছে পুরোপুরি ড্রাঙ্ক হয়ে আছে। এই অনুযায়ী আমরা থানাতে নিয়ে গেছি। এখন বাকিটা দেখা যাবে ইনভেস্টিগেশনের মধ্যে কী ধরা পড়ে। ওরা অ্যাকচুয়ালি অনিয়মিতভাবে চালিয়ে গেছে, তার উপরে উঠেছে ওটা আমরা। এমনিতে কতজন মানে আহতের সংখ্যা মানে ওরা বলছে তো একজনকে আহত করে চলে এসেছে, এই জন্য লোকাল পাবলিককে ওই জায়গাটাকে আসছে। চালক কি নেশাগ্রস্ত ছিল? আর নেশাগ্রস্ত ছিল। তারা বলতে যে জানিগঞ্জ তাড়াতাড়ি লাগাও আমি দেখছি না। ঘটনা এরকম খবর পাই যে থানা থেকে যে বিএসএফ ক্যাম্পের 1 নম্বর গেটের পাশে 12:40-45 দিকে একটা বোলেরো পিক আপ আউটলেন হয়ে যায় এবং এটা সেন্সিবল লোডেড ছিল। তো আমরা এসে কিছু সেন্সিবল মাটিতে পড়ে গেছি, পেডি কিছু গাড়িতে ছিল। টোটাল আমরা 40 পেডি সেন্সিবল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি। সরকারকে আটক করতে পেরেছেন স্যার? কাউকে পাওয়া যায়নি। গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে। আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি। আমরা ইনভেস্টিগেশন করে বের করবো। গাড়ির নাম্বার আছে, কিছু কাগজপত্র আছে গাড়িতে। স্যার ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বিএসএফের 1 নম্বর গেটের একটু দক্ষিণ দিকে। রাত্র অনুমানিক 8:15-15 সময় মাঝবাজার থেকে সুকান্ত দাস নামে একজন ছেলে চকলেট চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হয় এবং বিল না করে সে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং এই তাদের সুকান্তের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা আমাদের এখানে করেছে এবং আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নিয়েছি। আজকে তাকে আদালতে আমরা প্রেরণ করবো। গত কিছুদিন ধরেই মাঝখানের ধরেই তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। সে আগেও এভাবে চুরি করে নিয়ে গেছে। পরবর্তী সময় সিসিটিভিগুলি অ্যানালাইসিস করে আর গতকালকে তাকে আটক করা হয়। কিন্তু স্মার্ট বাজারে তো গেটের মধ্যে অত্যাধুনিক মেশিন লাগানো আছে, যদি কোনো জিনিস ভেতর থেকে নিয়ে আসে ওটা সিগন্যাল দেয়, কীভাবে নিয়ে আসতে পারে? অ্যাকচুয়ালি কসমেটিক যে জিনিসগুলি কসমেটিক চকলেট তেল এইসব জিনিসের মধ্যে ট্যাগ লাগানো থাকে না, যে কারণে তাদের গেটে এইগুলি মানে কোনো সিগন্যালও দেয় না। ওর বাড়ি কোথায়? তার বাড়ি জয়গুরু, দলেশ্বর জয়গুরু। খাবার সংগঠন এসে দুটো করে নিয়েছিলাম। তখন একটু নেক্সট গাড়ি আসছে, সেই নেক্সট গাড়িতে কিছু মহিলা ছিল, তার মধ্যে 3 জন মহিলাকে সাসপেক্ট হয়েছে ওদের তারপরে ভিতরে কিছু আছে। তো আমি ফর্মালিটি মেনটেন করে ওদেরকে নামিয়ে আনি, আমার থানায় ইনফরমেশন করি, থানাতে নিয়ে আসি। অল বিভিন্ন ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বডি সার্চ করি, তাদের এবং কনস্টেবল। তখন আমি তাদের কাছ থেকে 15 কিলো 500 গ্রাম গাঁজা পাই, যা বাজার মূল্য এবং 1 লাখ হবে। এই ব্যাপারে আমাদের থানা থেকে এনডিপিএসকে রেজিস্টার করা হবে। কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল এমন কোনো জানা যাচ্ছে না, এখনো বিষয় জানা যায়নি। তারা তার মহিলাদের বাড়ি কোথায়? তারা ঠিক সঠিকভাবে ওরা বলেনি, জানি এখানে আমরা ওদের রাজনীতি নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমার নাম ইন্সপেক্টর সেনভগরিয়া, সেভেন ওসি ওয়েস্ট আগরতলা পিএস। গতকালকে বিকালের দিকে আপনার রামনগর ওসি জগৎপত বিশ্বাস এই লঙ্কাপুরের দিকে মোবাইল করছিল আর কি। মোবাইল করার সময় একটা সিকিউরিটি ইনফরমেন্ট হয়েছিল যে একজন মানুষের হাতে এই 50,000 আইটেম আছে, কয়েকটা 50,000 আইটেম আছে। এরপরে ওরা গিয়ে সার্চ করলো, একজন মানুষকে পেলো। ওই মানুষটার হাতে এই কফ সিরাপ 25টা কফ সিরাপ হয়েছে আর কি। এরপরে আমরা এনডিপিএস থেকে বুক করেছি, তখন আমরা ইনভেস্টিগেশন করবো আর কি। নামটা হোসেন মিয়া, বাবার নাম হলো লেক জসিম মিয়া, উত্তরমুড়া, সিএসএল সদর ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। বাজার মূল্য কত? এটা তো
20-25 মতো হবে। না না, বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশ, এখানে থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। হ্যাঁ বোধ হয় একটু লঙ্কাপুরা দিকে পেয়েছি আমরা, এরপর নেক্সট দেখবো, তদন্ত করে দেখবো আমরা। रात कहाँ से पकड़े? आज सुबह 4 बजे पेट्रोलिंग से निकले थे साथ के साथ में, तो पेट्रोलिंग के ड्यूरिंग में नॉर्थ हुआ में जब गए तो देखा गया कि बोलेरो पिकअप के साथ में ये अराउंड 2 क्यूबिक मीटर माल है, तो जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। तो बोलेरो पिकअप भी पकड़ी है और साथ में ये काट भी पकड़ी है। कितना काट है सर? हमें सुबह 4 बजे पेट्रोलिंग से निकले थे साथ के साथ में, तो नॉर्थ हुआ में जब पेट्रोलिंग से गए तो नॉर्थ हुआ से ये माल पकड़ा है, जिसमें अराउंड 2 क्यूबिक मीटर माल है और जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। इसके साथ कोई पकड़ा गया है? नहीं, ये गाड़ी जो भी गाड़ी चला रहा था वो गाड़ी छोड़ के भाग गया है, तो अभी इन्वेस्टिगेशन के बाद में पता लगेगा किसकी गाड़ी है क्या है, तो वो चेक करेगा भी जो भी मैटर है वो आपके पास साझा किया जाएगा। সরি, আমাদের সিরাজবাড়ি রবি দাসপাড়া এলাকা থেকে দুটি বাইক চুরি হয়েছিল, যার মধ্যে থেকে একটি বাইক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আসাম থেকে দুবাগ এলাকায়। আসাম পুলিশের সহযোগিতা একটি বাইক উদ্ধার করেছি, আর একটি বাইক অতি সত্ত্বেও উদ্ধার করব। আর এই বাইক চুরি কাণ্ডে যারা যারা জড়িত আছেন ওদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজউদ্দিন নামে যে একজনের বাইক হারানো চুরি হয়েছিল, এই বাইকটা উদ্ধার করেছি আসাম থেকে। আর আফতার আলী, ওই বাইকটা এখনো উদ্ধার করতে পারে না, কিন্তু তদন্ত চলছে ওই বাইকটা উদ্ধারের জন্য। আমাদের আজকের এই আলোচনায় আমরা সুস্পষ্টভাবে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি, এই বিষয়টি বহুবার এবং বহুবার আলোচিত। এই অনুষ্ঠানে আমরা বেশ কয়েকবার এই বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছি আপনাদের সামনে, আর আপনারাও নিজেদের মতো করে এই বিষয়টি নিয়ে নানা সময় নানাভাবে নানা জায়গায় নানা মত রেখেছেন আমরা নিশ্চিত। অটোতে, গাড়িতে, টমটমে, রিক্সায়, বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে, নানা জায়গায় নানা সময়, অফিসে, বিদ্যালয়ে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। বাজার হাটে এই বিষয়গুলো নিয়েই আলোচনা চলে যে নেশা বেড়ে গেছে। পাড়ায় ক্লাবে এই বিষয়গুলো নিয়ে চর্চা আছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার এই কথাটুকুই বলতে চাইছি যে আমরা যদি বিষয়গুলো নিয়ে সজাগ না হই, সচেতন না হই, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা না করি, তাহলে আগামী দিনে ক্ষতি হবে আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের, এবং সবচেয়ে বড় কথা, এই ক্ষতির দায়ভার আমাদেরকেও ভাগ করে নিতে হবে। দেখুন কি হয়েছে বলতে, সকালে আমাদের প্রতি এসে গেট খুলছে, গেট খুললে ভিতরে ঢুকেছে সব গেটের দরজার তালা ভাঙা, আলমারির তালা ভাঙা। তো সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোন লাগাইছে, তো যথারীতি আমরা আইলাম, আমাদের বিষয়ে ভাঙা। তো আমরা কর্তব্য আমাদের পিএসকে জানালাম, আমাদের দায়িত্ব একদম পৌরসভা থানিয়ে জানালাম, তারপরে সবাই জানলো। এখন পিএস আইলো, দেখলো, তবে আমাদের সব আছে, ক্যামেরা আছে, কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই। তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই, হ্যাঁ, আলমারি থেকে কাগজপত্র আছে। এখন যার আলমারিটা প্রশাসন চাইয়া গেছে, এখন তারা দেখলে পেতে পারবো যে কি আছে বা কি নাই। হ্যাঁ, তো আরো আগে একবার এরকম হয়েছে, হ্যাঁ, আবার ফের হইতেছে। মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি। এটা তো অ্যাকচুয়ালি মানে কি, আমার মনে হয় যে একটা শহর এলাকা, পৌরসভা শহর এলাকা। আমার মনে হয় রাত্রেবেলা যে নাইট ডিউটিতে থাকে, বিশেষ করে প্রশাসনের তরফ থেকে এই ডিউটিটা মনে হয় একটু ভালো করে করলে আমার মনে হয় এগুলো থেকে আশা করা যায়। কারণ আমরা দেখি রাস্তাঘাটের মতো রাত্রেবেলা দেখা যায় পুলিশ থাকে, কিন্তু পুলিশরা যদি টহল করে, যে স্কুল এলাকাতে বা অফিস এলাকাতে যদি দিনে 2 বা রাত্রে 2 যদি টহল করে, তাহলে আমার মনে হয় এইটার থেকে হয়তো কিছু রক্ষা পাওয়া যায়। এছাড়া তো আর কিছু নাই, কারণ এখানে তো নাইট ডিউটির কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, যেমন গতকালকেও সন্ধ্যার সময় এখানে খুব ভিড় ছিল। তো আমাদের রাত যে শান্তু, সেই সন্ধ্যার সময় কি জানি আসার মতো দেখছি প্রচন্ড অবস্থা লাগানোর, তখন সে নাকি এসে ফোন করছিল। হ্যাঁ, ফোন করার পরে তখন পুলিশ আসছে, আয়া সব ধরা যায়। এতটুকু, এটা তো সবসময় হয়।
সঠিক বলতে এখন যেহেতু প্রশাসনিক মানে চুরি যাত্রা হচ্ছে সেই স্বাভাবিক এখানে কোনো একটা ঝামকি আছে। হ্যাঁ, আমার মনে হয় এদিকে একটু নজর দেওয়াটা দরকার প্রশাসনিক তরফ থেকে আর কি। আমি নরেন্দ্র চক্রবর্তী শান্তিবাজার মডেল প্রাথমিক বিদ্যালয়ের আজকে কাজে আছি। যেহেতু ম্যাডাম আজকে মিটিং এ গেছেন, তো সকালবেলা যখন আমাদের গ্রুপে সাব স্টুডেন্ট আসবেন তখন প্রথমে নজরে আছে যে ম্যাডামের রুম আর হচ্ছে গিয়ে অফিস রুম, দুটো রুমের তালা ভাঙা এবং দুটো দুটো করে 4টা আলমারি ভাঙা আছে। জিনিসপত্র এখনো পর্যন্ত আমাদের নোটিশে আসেনি, এমন জিনিস নিয়ে এসে কিনা সেটুকু আমরা বুঝতে পারছি না কিছু। তো এর আগেও 3-4 মাস আগেও এরকম হয়েছিল। আহ, এই হচ্ছে আমাদের এখন পুলিশ এসছে দেখছে। বুঝতে পারছি না তো তাদের মোটিভ কি আসলে। তো এখানে অনেক সার্ভিস বুক টুক বা ট্যাবও থাকে, কম্পিউটার থাকে, ল্যাপটপ আছে, কিন্তু এগুলি কি নিয়ে যান? না না না, সেটা নেই এখনো পর্যন্ত না। প্রথমত আমরা একটা ইনফরমেশন আছে যে একটা গাড়ি অনিয়ন্ত্রিতভাবে খুব স্পিডে খুব দ্রুত গতিতে খুব রেফ্লেক্স ড্রাইভিং করে চলে যাচ্ছে। তখন কামান্তর নিশ্চিত যারা লোকাল পাবলিক আছে ওরা আটক করেছে। এট দ্য সেম মুভমেন্টে আমরা এসেছি, আমরা এসে এখন ওই যে লোকটাকে তারা আটক করেছে পুরোপুরি ড্রাঙ্ক আছে। এই অনুযায়ী আমরা থানাতে নিয়ে গেছি। এখন বাকিটা দেখা যাবে ইনভেস্টিগেশনের মধ্যে কী ধরা পড়ে। ওরা অ্যাকচুয়ালি অনিয়ন্ত্রিতভাবে চালিয়ে গেছে, কার উপরে উঠেছে ওটা আমরা। এমনিতে কতজন মানে আহতের সংখ্যা মানে ওরা বলছে যে একজনকে আহত করে চলে এসেছে, এই জন্য লোকাল পাবলিককে ওই জায়গাটাকে আসছে। চালক কি নেশাগ্রস্ত ছিল? ঘটনা এরকম খবর পাই যে থানা থেকে যে বিএসএফ কেন্দ্রের 1 নম্বর গেটের পাশে 12:40-45 দিকে একটা বোলেরো পিক আপ আউটলেন হয়ে যায় এবং এটা সেন্সিডেল লোডেড ছিল। তো আমরা এসে কিছু সেন্সিডেল মাটিতে পড়ে গেছি, কেডি কিছু গাড়িতে ছিল। টোটাল আমরা 40 কেডি সেন্সিডেল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি। কাউকে আটক করতে পেরেছেন স্যার? কাউকে পাওয়া যায়নি। গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে। আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি। আমরা ইনভেস্টিগেশন করে বের করবো। গাড়ির নাম্বার আছে, কিছু কাগজপত্র আছে গাড়িতে। স্যার ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বিএসএফের 1 নম্বর গেটের একটু দক্ষিণ দিকে। রাত্র অনুমানিক 1:30-15টার সময় স্মার্ট বাজার থেকে সুকান্ত দাস নামে একজন ছেলে চকলেট চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হয় এবং বিল না করে সে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং তাদের সুকান্তের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা আমাদের এখানে করেছে এবং আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নিয়েছি। আজকে তাকে আদালতে আমরা প্রেরণ করবো। গত কিছুদিন ধরেই মাঝখানের ধরেই তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। সে আগেও এভাবে চুরি করে নিয়ে গেছে। পরবর্তী সময় সিসিটিভিগুলি অ্যানালাইসিস করে আর গতকালকে তাকে আটক করা হয়। কিন্তু স্মার্ট বাজারে তো গেটের মধ্যে অত্যাধুনিক মেশিন লাগানো আছে, যদি কোনো জিনিস ভেতর থেকে নিয়ে আসে ওটা সিগন্যাল দেয়, কীভাবে নিয়ে আসতে পারে? অ্যাকচুয়ালি কসমেটিক যে জিনিসগুলি, কসমেটিক, চকলেট, তেল, এইসব জিনিসের মধ্যে ট্যাগ লাগানো থাকে না, যে কারণে তাদের গেটে এইগুলি মানে কোনো সিগন্যালও দেয় না। ওর বাড়ি কোথায়? তার বাড়ি জয়গুরু, দলেশ্বর জয়গুরু। ছেলেরা খাবার সংগঠন হয়েছে দুটো করে নিয়েছিলাম। তখন একটু ম্যাচ গাড়ি আছে, সেই ম্যাচ গাড়িতে কিছু মহিলা ছিল, তার মধ্যে 3জন মহিলাকে সাসপেক্ট হয়েছে ওদের তারপরে ভেতরে কিছু আছে। তো আমি ফর্মালিটি মেনটেন করে ওদেরকে নামিয়ে আনি, আমার থানায় ইনফরমেশন করি, থানাতে নিয়ে আসি। অল লিভিং ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বডি সার্চ করি, ম্যাডামের এবং কনস্টেবল। তখন আমি তাদের কাছ থেকে 15 থেকে 500 গ্রাম গাঁজা পাই, যা গাঁজার মূল্য এবং 1 লাখ হবে। এই ব্যাপারে আমাদের থানা থেকে এনডিপিএসকে জিজ্ঞেস করা হয়। কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল এবং কোনো জানা যাচ্ছিল না, এখনো বিষয় জানা যায় না। তার মহিলাদের বাড়ি কোথায়? তাও ঠিক সঠিকভাবে ওরা বলেনি, আমি যদি জানি এখানে আমরা রাজনীতি নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমার নাম ইন্সপেক্টর সেনভগরিয়া, 7OC ওয়েস্ট আগরতলা পিএস। গতকালকে বিকালের দিকে আমরা রামনগর ওসি জগৎ বিশ্বাস
এই লঙ্কাপুরের দিকে মোবাইল করছিল আর কি। মোবাইল করার সময় একটা সিকিউরিটি ইনফরমেন্ট হয়েছিল যে একজন মানুষের হাতে এই কন্ট্রাবেন্ড আইটেম আছে, কয়েকটা কন্ট্রাবেন্ড আইটেম আছে। এরপরে ওরা গিয়ে সার্চ করলো, একজন মানুষকে পেলো। এই মানুষটার হাতে এই কফ সিরাপ, 25টা কফ সিরাপ হয়েছে আর কি। এরপরে আমরা এনডিপিএস থেকে বুক করেছি, তখন আমরা ইনভেস্টিগেশন করবো আর কি। নামটা হোসেন মিয়া, বাবার নাম হলো লেক জসিম মিয়া, উত্তর মুড়া, ছিল সদর ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। এটা তো 20-25 মতো হবে। না না, হ্যাঁ বাংলাদেশ। হ্যাঁ বোধ হয় তো লঙ্কাপুরা থেকে পেয়েছি আমরা। এরপর নেক্সট দেখবো, তদন্ত করে দেখবো আমরা। काट कहाँ से पकड़े? आज सुबह 4 बजे पेट्रोलिंग से निकले थे स्टाफ के साथ में। तो पेट्रोलिंग के ड्यूरिंग में नॉर्थ हुआ में जब गए तो देखा गया कि बोलेरो पिकअप के साथ में ये अराउंड 2 क्यूबिक मीटर माल है, तो जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। तो बोलेरो पिकअप भी पकड़ी है और साथ में ये काट भी पकड़ी है। कितना काट है सर? हमें सुबह 4 बजे पेट्रोलिंग से निकले थे स्टाफ के साथ में। तो नॉर्थ हुआ में जब पेट्रोलिंग से गए तो नॉर्थ हुआ से ये माल पकड़ा है, जिसमें अराउंड 2 क्यूबिक मीटर माल है और जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। इसके साथ कोई पकड़ा गया है? नहीं, ये गाड़ी जो भी गाड़ी चला रहा था वो गाड़ी छोड़ के भाग गया है। तो अभी इन्वेस्टिगेशन के बाद में पता लगेगा किसकी गाड़ी है, क्या है। तो वो जिस तरह का भी जो भी मैटर है वो आपके पास साझा किया जाएगा। তারিখ আমাদের চুরাইবাড়ি রবিদাসপাড়া এলাকা থেকে দুটি বাইক চুরি হয়েছিল, যার মধ্যে থেকে একটি বাইক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আসাম থেকে দুবাগ এলাকায়। আসাম পুলিশের সহযোগিতা একটি বাইক উদ্ধার করেছি, আর একটি বাইক অতি সত্ত্বেও উদ্ধার করব। আর এই বাইক চুরি কাণ্ডে যারা যারা জড়িত আছেন ওদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজউদ্দিন নামের যে একজনের বাইক হারানো চুরি হয়েছিল, এই বাইকটা উদ্ধার করেছি আসাম থেকে। আর আফতার আলী, ওই বাইকটা এখনো উদ্ধার করতে পারে না, কিন্তু তদন্ত চলছে ওই বাইকটা উদ্ধারের জন্য। আমাদের আজকের এই আলোচনায় আপনারা সঙ্গে আছেন এবং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলছি, আমরা স্পষ্টভাবে এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে এই বার্তাটুকু দিতে চাইছি যে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি আমাদের রাজ্যকে এখনই ঠিকভাবে ভালোবাসতে না পারি, চতুর্দিকে এই বিপদগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারি, নিজেদের ছেলে মেয়েদের, ভাই বোন, দাদা দিদি সকলকে বুঝিয়ে এক জায়গায় ঠিকভাবে না রাখতে পারি, তাহলে আমরা অনেক অর্থেই নিজেদের ক্ষতি ডেকে আনব। আজকের এই আলোচনায় আমরা বলার চেষ্টা করছি যে আমাদের চারপাশে চুরি বেড়েছে, নেশার বিষয়টি বেড়েছে এবং সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানব পাচারের ঘটনা। এই তিনটি বিষয় নানাভাবে এক একটি পরিবারকে রীতিমতো শেষ করে দিচ্ছে। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় চক্র গজিয়ে উঠেছে, চোরদের সর্দার, নেশা কারবারিদের সর্দার এবং সেই সঙ্গে মানব পাচার করার চক্রের সর্দাররা আমাদেরই চারপাশে ঘোরাফেরা করছে। তাদেরকে চিহ্নিত করা, এলাকায় এলাকায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা, আইনের দ্বারস্থ হওয়া এবং সাহায্য নেওয়া, পুলিশকে, প্রশাসনকে জানানো বিষয়গুলো আমাদের নৈতিক দায়ের মধ্যে পড়ে গেছে। দেখুন কি হয়েছে বলতে, সকালে আমাদের এসে গেট খুলছে, গেট খুললে ভিতরে ঢুকেছে, সব গেটের দরজার তালা ভাঙা, আলমারির তালা ভাঙা। তো সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোন লাগাইছে, তো যথারীতি আমরা আইলাম, আমাদের বিষয়ে ভাঙা। তো আমরা কর্তব্য আমাদের পিএসকে জানালাম, আমাদের দায়িত্ব আনলাম, পৌরসভা আমিও জানালাম। তারপরে সবাই জানলো, এখন পিএস আইলো, দেখলো। তবে আমাদের সব আছে, ক্যামেরা আছে, কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই। তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই, হ্যাঁ, আলমারি থেকে কাগজপত্র আছে। এখন যার আলমারিটা প্রশাসন চাইয়া গেছে, এখন তারা দেখলে পেতে পারবো যে কি আছে বা কি নাই। হ্যাঁ, তো আরো আগে একবার এরকম হয়েছে, হ্যাঁ, আবার ফের হইতেছে। মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি। এটা তো অ্যাকচুয়ালি মানে কি, আমার মনে হয় যে
এটা একটা শহর এলাকা, পৌরসভা শহর এলাকা। আমার মনে হয় রাত্রেবেলার যে নাইট ডিউটিটা থাকে, বিশেষ করে প্রশাসনের তরফ থেকে এই ডিউটিটা মনে হয় একটু ভালো করে করলে আমার মনে হয় একটু রেগুলার থেকে আশা করা যায়। কারণ আমরা দেখি রাস্তাঘাটে অবশ্য রাত্রেবেলা দেখা যায় পুলিশ থাকে, কিন্তু পুলিশরা যদি টহল করে, যে স্কুল এলাকাতে বা অফিস এলাকাতে যদি দিনে দু একবার রাত্রে দু একবার যদি টহল করে, তাহলে আমার মনে হয় এইটার থেকে হয়তো কিছু রক্ষা পাওয়া যায়। এছাড়া তো আর কিছু নাই, কারণ এখানে তো নাইট ডিউটির কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, যেমন গতকালকে সন্ধ্যার সময় এখানে খুব ভিড় ছিল। তো আমাদের গাছ যে শান্তু, সেই সন্ধ্যার সময় কি জানি যাওয়া আসার মতো দেখছি প্রচন্ড অবস্থা পোলাগানের। তখন সে নাকি এসে ফোন করছিল। হ্যাঁ, ফোন করার পরে তখন পুলিশ আসছে, আইয়া সব ধরার পর এতটুকু। এটা তো সবসময় হয়। সঠিক বলতে এখন যেহেতু প্রশাসনিক মানে চুরিচারটা হচ্ছে, সে স্বাভাবিক এখানে কোনো একটা ঘামতি আছে। হ্যাঁ, আমার মনে হয় এদিকে একটু নজর দেওয়াটা দরকার প্রশাসনিক তরফ থেকে আর কি। আমি নরেন্দ্র চক্রবর্তী শান্তিবাজার মডেল গার্লস বিদ্যালয়ের আজকে চার্জে আছি। যেহেতু ম্যাডাম আজকে মিটিং এ গেছেন, তো সকালবেলা যখন আমাদের গ্রুপে সাবস্টিটিউট আসবেন তখন প্রথমে নজরে আসে যে ম্যাডামের রুম আর হচ্ছে গিয়ে অফিস রুম, দুটো রুমের তালা ভাঙ্গা এবং দুটো দুটো করে চারটা আলমারি ভাঙ্গা আছে। জিনিসপত্র এখনো পর্যন্ত আমাদের নোটিশে আসেনি, এমনকি জিনিস নিয়ে এসে কিনা সেটুকু আমরা বুঝতে পারছি না কিছু। তো এর আগেও 3-4 মাস আগেও এরকম হয়েছিল। তো এই হচ্ছে আমাদের ইয়ে, এখন পুলিশ এসছে দেখছে। বুঝতে পারছি না তো তাদের মোটিভ কি আসলে। তো এখানে অনেক সার্ভিস বুক টুক বা ট্যাবও থাকে, কম্পিউটার থাকে, ল্যাপটপ আছে, কিন্তু এগুলি কিছু নিয়ে যান। না না না, সেটা নেই এখন পর্যন্ত না। প্রথমত আমরা একটা ইনফরমেশন আছে যে একটা গাড়ি অনিয়ন্ত্রিতভাবে খুব স্পিডে, খুব দ্রুত গতিতে খুব রেফ্রেশ ড্রাইভিং করে চলে যাচ্ছে। তখন কামানচল নিশ্চিত যারা লোকাল পাবলিক আছে ওরা আটক করেছে। এট দি সেম মুভমেন্টে আমরা এসেছি, আমরা এসে এখন ওই যে লোকটাকে তারা আটক করেছে পুরোপুরি ড্রাঙ্কেন আছে। এই অনুযায়ী আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। বাকিটা দেখা যাবে ইনভেস্টিগেশনের মধ্যে কি ধরা পড়ে। ওরা অ্যাকচুয়ালি অনিয়মিতভাবে চালিয়ে গেছে, তার উপরে উঠেছে, ওটা আমরা এমনিতে কতজন মানে আহতের সংখ্যা মানে ওরা বলছে যে একজনকে আহত করে চলে এসেছে, এই জন্য লোকাল পাবলিকটা ওই জায়গাটাতে আসছে। চালক কি নেশাগ্রস্ত ছিল? হ্যাঁ, নেশাগ্রস্ত। ঘটনা এরকম খবর পাই যে থানা থেকে যে বিএসএফ কেন্দ্রের 1 নম্বর গেটের পাশে 12:40-45 দিকে একটা বোলেরো পিক আপ আউটলেন হয়ে যায় এবং এটা সেন্সিডেল লোডেড ছিল। তো আমরা এসে কিছু সেন্সিডেল মাটিতে পড়ে গেছি, পেডি কিছু গাড়িতে ছিল। টোটাল আমরা 40 পেডি সেন্সিডেল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি। কাউকে আটক করতে পেরেছি স্যার? কাউকে পাওয়া যায়নি। গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে। আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি, আমরা ইনভেস্টিগেশন করে বের করবো। গাড়ির নাম্বার আছে, কিছু কাগজপত্র পাওয়া গেছে গাড়িতে। তো ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বিএসএফ এর 1 নম্বর গেটের একটু দক্ষিণ দিকে। রাত্র অনুমানিক 8:15-15 সময় মাঝবাজার থেকে সুকান্ত দাস নামে একজন ছেলে চকলেট চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হয় এবং বিল না করে সে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং এই তাদের সুকান্তের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা আমাদের এখানে করেছে এবং আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নিয়েছি। আজকে তাকে আদালতে আমরা প্রেরণ করবো। গত কিছুদিন ধরেই মাঝখানে ধরেই তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। সে আগেও এভাবে চুরি করে নিয়ে গেছে, পরবর্তী সময় সিসিটিভিগুলি অ্যানালাইসিস করে আর গতকালকে তাকে আটক করা হয়। কিন্তু বাজারে তো গেটের মধ্যে অত্যাধুনিক মেশিন লাগানো আছে, যদি কোনো জিনিস ভেতর থেকে নিয়ে আসে ওটা সিগন্যাল দেয়, কীভাবে নিয়ে আসতে পারে? অ্যাকচুয়ালি কসমেটিক যে জিনিসগুলি, কসমেটিক, চকলেট, তেল, এইসব জিনিসের মধ্যে ট্যাগ লাগানো থাকে না, যে কারণে তাদের গেটে এইগুলি মানে কোনো সিগন্যালও দেয় না। ওর বাড়ি কোথায়? তার বাড়ি জয়গুরু, দলেশ্বর জয়গুরু। আমি প্রিয়ঙ্কা থানা সংলগ্ন এসে দুটো পেয়ে নিয়েছিলাম, তখন একটু ম্যাচ গাড়ি আসছে।
নেক্সট গাড়িতে কিছু মহিলা ছিল, তার মধ্যে 3জন মহিলাকে সাসপেক্ট হয়েছে ওদের, তারপরে ভিতরে কিছু আছে। তো আমি ফর্মালিটি মেনটেন করে ওদেরকে নামিয়ে আনি, আমার থানায় ইনফরমেশন করি, থানাতে নিয়ে আসি। অল লিগেল ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বডি সার্চ করি, তাদের হেল্প এবং কনস্টেবল। তখন আমি তাদের কাছ থেকে 15 কিলো 500 গ্রাম গাঁজা পাই, যার গাঁজার মূল্য এবার 1 লাখ হবে। এই ব্যাপারে আমাদের থানা থেকে এনডিপিএসকে জিজ্ঞেস করা হবে। কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল এমন কোনো জানা যাচ্ছিল? না, এখনো বিষয় জানা যায় না। তারা তার মহিলাদের বাড়ি কোথায়? তাও ঠিক সঠিকভাবে ওরা বলে না, যদি জানি না এখানে আমরা ওদের রাজনীতি নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমার নাম ইন্সপেক্টর সেনভগরিয়া, সেকেন্ড ওসি ওয়েস্ট আগরতলা পিএস। গতকালকে বিকালের দিকে আমরা রামনগর ওসি দেবব্রত বিশ্বাস এই লঙ্কাপুরের দিকে মোবাইল করছিল আর কি। মোবাইল করার সময় একটা সিক্রেট ইনফরমেন্ট হয়েছিল যে একজন মানুষের হাতে এই 50,000 আইটেম আছে, কয়েকটা 50,000 আইটেম আছে। এরপরে ওরা গিয়ে সার্চ করলো, একজন মানুষকে পেলো। এই মানুষটার হাতে এই কফ সিরাপ 25টা কফ সিরাপ পেয়েছে আর কি। এরপরে আমরা এনডিপিএস থেকে বুক করেছি, তখন আমরা ইনভেস্টিগেশন করবো আর কি। নামটা হুসেন মিয়া, বাবার নাম হলো লেক জসিম মিয়া, উত্তর মুড়া, সিএসএল সদর ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। এটা তো 20-25 মতো হবে। না না, বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশ। ওখানে থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল? হ্যাঁ বোধ হয় একটু লঙ্কাপুরের দিকে পেয়েছি আমরা। এরপর নেক্সট দেখবো, তদন্ত করে দেখবো আমরা। खतरा है, उसके बारे में जानना चाहते हैं कि क्या हुआ था ये? काट कहाँ से पकड़े? आज सुबह 4 बजे पेट्रोलिंग से निकले थे स्टाफ के साथ में। तो पेट्रोलिंग के ड्यूरिंग में नॉर्थ फरुआ में जब गए तो देखा गया कि बोलेरो पिकअप के साथ में ये अराउंड 2 क्यूबिक मीटर माल है, तो जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। तो बोलेरो पिकअप भी पकड़ी है और साथ में ये कार भी पकड़ी है। कितना काट है सर? हमें सुबह 4 बजे पेट्रोलिंग से निकले थे स्टाफ के साथ में। तो नॉर्थ फरुआ में जब पेट्रोलिंग से गए तो नॉर्थ फरुआ से ये माल पकड़ा है, जिसमें अराउंड 2 क्यूबिक मीटर माल है और जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। इसके साथ कोई पकड़ा गया है? नहीं, ये गाड़ी जो भी गाड़ी चला रहा था वो गाड़ी छोड़ के भाग गया है। तो अभी इन्वेस्टिगेशन के बाद में पता लगेगा किसकी गाड़ी है, क्या है। तो वो जिस तरह का भी जो भी मैटर है वो आपके पास साझा किया जाएगा। আমাদের সিরাজবাড়ি রবি দাসপাড়া এলাকা থেকে জিপি বাস